যখন তোমার অর্থ আর সৌন্দর্য আছে, তখন তোমার পেছনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকবে। যখন তোমার এইগুলো হারিয়ে যাবে, তখন তুমি একা সেই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে। এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই তো আজ মাঝপথে ডুবে যায়। চাহিদার বেশি কারোর খোঁজখবর নিতে যাবেন না, তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ডিভোর্সি নারী মানে এই না যে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। এমনও হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো রোজ পিছনে তাকায়, এই ভেবেছে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল। একটা মেয়ে তার স্বামীকে সবকিছু দেখায়, শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। একটা সময় পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। স্বার্থপর মানুষেরা কেমন হয় জানেন? স্বার্থপর মানুষেরা নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে যে কোনো সময় প্রস্তুত থাকে। তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে কষ্ট দেবে না। যে তোমাকে হারানোর ভয় করে তাকেই তুমি বিয়ে করো। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার একটা আলাদা স্বাদ। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সঙ্গে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। কাউকে কিছু বলার আগে একটু সাবধানে বলবেন, কারণ আজ যে আপনার বন্ধু হয়, আগামীকাল সে আপনার শত্রু হয়ে যেতে পারে। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে আপনিও তাকে এড়িয়ে চলবেন। এটা অবহেলা নয়, এটাকে বলে আত্মসম্মান বাঁচানো। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসার চেয়ে আমি মনে করি ছোট্ট এই জীবনে একা থাকাটা অনেক ভালো। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাই ভালো, কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না, কারণ মানুষ দূর থেকেই সুন্দর। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা। যদি দূরে থাকতে চাও তবে আর সামনে এসো না, যদি ঘৃণা করতে চাও তবে মিথ্যা আর ভালোবেসো না। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে বারবার, আর দুশ্চরিত্রা প্রেমে পড়ে বারবার। কাউকে না পেলে জীবন শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারিয়ে ফেললে জীবনে আর কিছু বাকি থাকে না। আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না, কারণ মানুষ এতটাও ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে। যখন ভালোবাসা তোমার কাছে অজানা, তখন তুমি বুঝবে না সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি কাউকে হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কি। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, শব্দে নয়। অহংকার শব্দে হওয়া উচিত, হৃদয়ে নয়। যেটা ভুলে যাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে, সেটাই বারবার মনে পড়ে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াটাও পাশে থাকে না। সম্পর্ক যাই হোক না কেন, সবসময় যে পাশে থাকে, বিপদে আগলে রাখে, সেই তোমার আপন। পাপ যতই ক্ষুদ্র হোক তার থেকে দূরে থাকার চেষ্টা করো, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা অর্জন করার চেষ্টা করো। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের উপরেও নেই, আর সেখানে আমরা অন্য মানুষের উপর ভরসা করি। নজর সবসময় সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও, সেই জিনিসের উপর রাখো না যা হারিয়ে গেছে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, সেটাও আপনার নির্বাচন নয়। গর্ব করবেন উন্নত জীবন চরিত্র নিয়ে,
যা নিজে গঠন করেছেন। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা সবাই দেখে না। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু গরিব হতে বেশি দেরি লাগে না। একটা ডিভোর্স দুটো মানুষকে শান্তি দিতে পারলেও একটা সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলো জীবনে বেশি আঘাত পায়। আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে চেও না, কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব আর দিবে না। মনে রেখো, প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। ধনী হতে চাইলে স্ত্রীর সাথে এই 3টি কাজ করবেন না। 1, স্ত্রীকে অযথা সন্দেহ করবেন না। 2, তার মা বাবাকে নিয়ে খারাপ কথা বলবেন না। 3, নিজের স্ত্রীকে অন্য মেয়ের সাথে কখনোই তুলনা করবেন না। এই কাজগুলি করলে টাকা পয়সার দিক থেকে ধনী হতে না পারলেও মনের দিক থেকে অনেক শান্তি পাবেন এবং মন থেকে অনেক ধনী হয়ে থাকবেন, কারণ জীবনে টাকা পয়সার আগে শান্তি প্রয়োজন। তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল, পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। অভিমান করতে হলে অধিকারের প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান মূল্যহীন। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে অনেক বেশি যন্ত্রণাদায়ক। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। যে কেড়ে নেয় অন্যের সুখ, সে নিজেই কিনে নিজের অসুখ। জীবনে যে সাথে থাকে তার সাথে থেকো, কিন্তু যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে 100 দূরে থাকো। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। মনে রাখবেন, অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায়, তখন হাতের লাঠিটাই আগে ফেলে দেয়। কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না, কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে। সেই লোকগুলো খুব সুন্দর হয়, যে রাগের সময়ও কথা বলার আদব ভুলে যায় না। অভাবে পড়ে কেউ যদি সঠিক থাকতে পারে, তাহলে সে সত্যিকারের মানুষ গড়ে উঠতে পারে। চোখের জল, সেটা মানুষের হোক বা পশু পাখির, সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে। আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে উঠেন, আপনার আপন মানুষই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে, তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেয়। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। আমি মানুষটা অর্ধেক, না ঘুম পুরোটা হয়, না স্বপ্ন পূরণ হয়। মানুষ বড়ই অদ্ভুত। নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের জল ফেলে, আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন, যখন আমরা অন্ধের মতো কাউকে বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি অন্ধ বানিয়ে চলে যায়। আমি বরাবরই দেখেছি, তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। যখন স্বপ্ন ছোট হয়ে যায় আর আপন মানুষ আপনাকে ধোঁকা দেয়, তখন রাতে ঘুমানোর জন্য ট্যাবলেটও কাজে আসে না। আমি সবাইকে আপন বানিয়ে দেখেছি, কিন্তু কেউ সবসময়ের জন্য আপন হয়ে থাকে না। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে
সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। যে ধোঁকা খায় সে একটা সময় পর ঠিকই শাস্তি পায়, কিন্তু যে ধোঁকা দেয় সে সারা জীবনে কখনো শান্তিতে থাকতে পারে না। যে মানুষ কখনো কিছু ভুলতে পারে না, সে মানুষটা শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। তুমি যাকে বলবে তোমাকে ছাড়া আমার জীবন অচল, দেখবেন সেই মানুষটাই আপনার হাত ছেড়ে দেবে। অধিকার সবার উপর খাটানো যায় না, কিন্তু যার উপর অধিকার খাটানো যায় বলে আমরা বিশ্বাস করি, সেই মানুষটি যখন বিশ্বাস ভেঙে চুরে একাকার করে বুঝিয়ে দেয় আমার উপর তুমি অধিকার খাটাতে পারো না, আর তুমি অধিকার খাটালেই বাকি আমি তা মানি না, তখন সে মানুষটি চুপ হয়ে যায়, চুপ হয়ে যেতে বাধ্য হয়। বেস্ট ফ্রেন্ড নামক মানুষটির কাছ থেকে যখন কেউ জীবনের অনাকাঙ্ক্ষিত সেরা আঘাতই পায়, সারাদিন বকবক করা মানুষটিও তখন হঠাৎ চুপ হয়ে যেতে বাধ্য হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। ভার্জিন মেয়ে চেনার 3টি উপায়: 1, তারা অনেক মিষ্টি কথা বলে। 2, বিয়ের পর বাচ্চা নিতে চায়। আর 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। সম্পর্ক যখন পুরানো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবিনি। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। এবারের মানুষটা বোকার মতো মেসেজ করে, আর ওপারের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে তার জন্য কেউ সারা রাত জেগে আছে? মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র। আমি স্বার্থপর নয়, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায়, কেউ অবহেলায়। মিথ্যাবাদীদের কখনোই মন থাকে না, ঠকবাজদের কখনোই বিবেক থাকে না, বেঈমানদের কখনোই অনুশোচনা হয় না, বিশ্বাসঘাতকদের কখনোই মনুষ্যত্ব জাগে না, প্রতারকদের কখনোই পাপ পুণ্যের ভয় হয় না, আর এরা কোনোদিনই মানুষ হয় না। মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরে বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া, ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছা করে হোক, যদি দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তুমি কোনো কারণ ছাড়াই যাদের আপন ভাববে না, তারা আসলে প্রয়োজন ছাড়া তোমায় মনেও করবে না। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। যে মানুষগুলো বলে জীবন একভাবে কাটলেই হলো, সে মানুষগুলোর ভেতরে ভেতরে কতটা নিঃস্ব, কতটা একা, এটা বোঝার ক্ষমতা সবার থাকে না। সত্যিকারের ভালোবাসার মানুষ হয়তো কিছু খারাপ বলতে পারে, কিন্তু খারাপ করতে পারে না, কারণ তার রেগে যাওয়ার মধ্যেও তোমার প্রতি চিন্তা আর হৃদয়ে ভালোবাসা থাকে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তায় উঁচু নিচু খানাখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনো শুকায় না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। স্ত্রীর প্রতি স্বামীর 10টি কর্তব্য: 1, স্ত্রীর ভরণ পোষণ করা। 2, শারীরিক চাহিদা পূরণ করা। 3,
স্ত্রীর কথার মর্যাদা দেওয়া। 4. স্ত্রীর পিতামাতাকে মর্যাদা দেওয়া। 5. স্ত্রীকে আঘাত বা মারধর না করা। 6. ধর্মীয় বিধিবিধান পালনে উৎসাহ দেওয়া। 7. স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা। 8. কৃতজ্ঞতা ও প্রশংসা করা। 9. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও তাকে সময় দেওয়া। আর 10. স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জোয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন হয়ে যায়, কিছু কিছু আপনজন সহজেই ভুলে যায়, তবুও জীবন ঠিকই চলে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো এটাই, শুধুমাত্র একটা মানুষের কাছে গুরুত্ব পাওয়ার আশায় আমরা পুরোটা জীবন বরবাদ করে দেই। অথচ ডানে বামে কত মানুষ আমাদের গুরুত্ব দিচ্ছে, সেদিকে একটাবারও তাকানোর চোখ এবং হৃদয় কোনোটিই নেই। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ শূন্য জানে তার হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক কিছু। কত আজব তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা তারা বুঝতে পারে না। আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে, তাই নিজেকে সবসময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে যায়। একই আকাশের নিচে কেউ কাঁদে আর কেউ বা হাসে। এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। প্রিয় মানুষের খুব কাছে কখনো যেতে নেই, কারণ তাতে আকর্ষণ কমে যায়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, আর জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ 10 বার ভাবে। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে নয়। মেয়েরা খোঁজে সুন্দরী একটা মন ও সুন্দর ব্যবহার, যেন সারা জীবন তার পাশে থেকে তাকে আগলে রাখতে পারে। আঘাত সহজেই ভোলা যায়, কিন্তু অপমান সহজে ভোলা যায় না।